নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে বলবো আমি অল স্লিপিং নিয়ে। যেসব মেডিসিনগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বেশিরভাগই বলা হয় ঘুমের মেডিসিন। তার মধ্যে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সাইকেট্রিক বা নিউরোলজিস্ট ডাক্তারবাবুরা বা ফিজিশিয়ান ডাক্তারবাবুরাও ব্যবহার করে থাকেন, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। সো ফ্রেন্ড, যেসব মেডিসিনগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত এবং কোন ট্যাবলেট বেশি ক্ষতি এবং কোনটি বেশি তার চেয়েও বেশি কাজ করে, সেই নিয়ে আজকে বলবো। এটা দুটো ক্লাসে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে সিডাটাইভ এবং একটা হচ্ছে হাইপোটাইভ। সিডাটিভ এবং একটি হচ্ছে হাইপোটিক। এই দুটো ক্লাসে ভাগ করা হয়েছে। এর মধ্যে যেসব মেডিসিনগুলো হচ্ছে, একটি হলো বেনজোডায়াজাপিন, আরেকটি হলো বেনজোডায়াপিন, একটি হচ্ছে বেনজোডাইজিন এবং আরেকটি হচ্ছে বেনজোডাইপিন। এই দুটো ক্লাসে ভাগ করা হয়েছে। এর মধ্যে যে বেনজোডায়াজিন আছে সেই সব মেডিসিনগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং যেটি হচ্ছে বেনজোডায়াজাপিন আছে সেই মেডিসিনগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখে নেন। এই মেডিসিনগুলো ডাক্তারবাবুরা ঘুমের জন্য ব্যবহার করেন, এবং এই মেডিসিনগুলোই আবার কিছু কিছু মেডিসিন আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই সব মেডিসিনগুলোই আবার নার্ভের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যেসব মেডিসিনগুলো বেশি ব্যবহার করা হয় সেই সব মেডিসিনগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই মেডিসিনগুলো ডাক্তারবাবুরা বেশি প্রেসক্রাইব করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এগুলো সাইকেট্রিক ডাক্তার বা নিউরোলজিস্ট ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, এবং ফিজিশিয়ান ডাক্তারবাবুরাও এই হালকা ধরনের যে মেডিসিনগুলো ডায়াজাপিন আছে সেগুলোও ব্যবহার করে থাকেন। আমি ভালো করে এই নার্ভের বা ঘুমের মেডিসিনগুলো বলে দিলাম, দেখে নেন স্ক্রিনে ভালো করে। এগুলোই ডাক্তারবাবুরা বেশি ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনগুলোর ডোজ বা খাবার নিয়ম। কিছু কিছু মেডিসিন আছে রাত্রেবেলায় একটা করে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। দেখুন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বাঁদিকে দেখে নেন। এসব মেডিসিনগুলো রাত্রে একটা খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এটা যেহেতু নার্ভ বা ঘুমের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এই মেডিসিনগুলো টানা অনেক দিন ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, খিদে না হওয়া, ঘুমের সমস্যা বেশি হওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনগুলো বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। তো ফ্রেন্ড, এই নার্ভের বা ঘুমের সমস্যা নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন যেন আরও অন্য কারোর উপকারে লাগে। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।